পার্বত্য চট্টগ্রাম থেকে নারী পাচারের অভিযোগে পাচার চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে ঢাকার উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ৩ জন হলেন সজীব চাকমা, মামিয়া চাকমা এবং জেসি চাকমা। পুলিশ জানায় ১৯ জুন রাঙামাটি শহর থেকে পাচারের উদ্দেশ্যে এক কলেজ ছাত্রীকে অপহরণ করা হয়। ২৬শে জুন ঢাকা থেকে উদ্ধার করা হয় তাকে। পরদিন রাঙামাটির বাঘাইছড়ি থানায় এ সংক্রান্ত মামলা দায়ের হয়। মামলার পরপরই অভিযানে নামে পুলিশ। বুধবার বাঘাইছড়ি থানা ওসি তদন্ত দৌজ মাহমুদের নেতৃত্বে একটি দল পুলিশের কাউন্টার টেরোরিজমের সহায়তায় ঢাকার উত্তরায় অভিযান চালায়। গ্রেপ্তার ৩ জনকে আজ আদালতে তোলার কথা রয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বিরুদ্ধে সুনির্দিষ্ট কি অভিযোগ আনা হয়েছে আর আজকে তো তাদেরকে আদালতে তোলা হবে, এর পরবর্তী কার্যক্রম সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? আজকে যে গত রাত্রে যাদেরকে ধরা হয়েছে মূলত ৩ জন, একজন হচ্ছে মামিয়া চাকমা, একজন হচ্ছে জেসি চাকমা, আর একজন হচ্ছে সজীব চাকমা। এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগটা হচ্ছে গত ১৯ জুন রাঙামাটি শহর থেকে একজন কলেজ ছাত্রীকে তারা ফুসলিয়ে প্রলোভন দেখিয়ে জোর করে রাঙামাটি শহর থেকে একটা সিএনজি যোগে তাকে চট্টগ্রাম হয়ে ঢাকা নিয়ে বন্দি রাখা হয়। এক পর্যায়ে তাকে উদ্ধার করা হয় গত ২৬ জুন। তো এরপরেই আমরা দেখেছি গত ২৭ জুন রাঙামাটি বাঘাইছড়ি থানায় একটি মামলা করে ভিকটিম। তো এর পরপরই কিন্তু রাঙামাটি জেলা পুলিশ সুপারের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করে তাকে ঢাকায় পাঠানো হয় এবং সে ঢাকার যাওয়ার পরে মূলত গত রাত্রে মূলত যে সাকসেসফুল যে অভিযান সেটা আমরা দেখেছি। ইতিমধ্যে যে ৩ জন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে রাঙামাটিতে আনা হয়েছে, যেহেতু রাঙামাটির বাঘাইছড়িতে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে সেখানে পুলিশ নেয়নি, তাদেরকে রাঙামাটিতে আনা হয়েছে। আমরা কিন্তু এখনো বিস্তারিত বলতে পারছি না তাদেরকে কোথায় রাখা হয়েছে। রাঙামাটি কোতোয়ালি থানায় আমরা খবর নিয়েছিলাম যে কোতোয়ালি থানায় তাদেরকে এখন আনা হয়নি। আসলে তাদেরকে কোথায় রাখা হয়েছে হয়তো আমরা আরো কিছুক্ষণ পরে হয়তো আমরা জানবো। তবে আমরা যেটা আভাস পেয়েছি যে এদেরকে নিয়ে একটা প্রেস কনফারেন্স করার কথা রয়েছে। কারণটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম থেকে গত ২-৩ বছরের সময় ধরে পাহাড়ি নারী পাচার করা হচ্ছিল এবং সেটা কিন্তু রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে। প্রতিদিন কিন্তু দেখা যাচ্ছে যে কোথাও না কোথাও দেখা যাচ্ছে মিসিং হচ্ছে, নিখোঁজ হচ্ছে। যার কারণে এটা কিন্তু মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছিল। যার কারণে তার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ বেশ তৎপর ভূমিকা পালন করছে এবং তারা কিন্তু যে একটা ঢাকার মতো একটা স্থান থেকে যে রাত্রের ভিতরে একসাথে এতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এরা কিন্তু একেবারে বেশ বিভিন্ন মানুষের মুখে যে গ্রেপ্তারের দাবি উঠেছিল, সেই দাবির প্রেক্ষিতে যে মানুষ যে এখানকার মানুষ আসলে সন্তুষ্ট প্রকাশ করছেন যে পুলিশের যে ভূমিকাটা যে দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেজন্য তাদের সন্তোষ প্রকাশ করছেন। তো আমাদের আরো অপেক্ষা করতে হবে আসলে কি করে, তাদেরকে আসলে রিমান্ড চাওয়ার কথা রয়েছে। আমি যে ওসি আছেন যে তদন্ত দোষ মাহমুদের সাথে কথা বলছি, তিনি বলছেন যে তাদেরকে আদালতে তোলা হবে এবং তাদেরকে রিমান্ড চাওয়া হবে। সেটা আমরা ১০টার পরে হয়তো আমরা জানতে পারবো। এই হচ্ছে আমার কাছে রাঙামাটির যে মানব পাচারের যে একটা মামলা হয়েছিল এবং মামলার পরবর্তী যে গ্রেপ্তার করা হয়েছিল ৩ জনকে, সে তার সর্বশেষ। রাঙামাটি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হিমেল চাকমা।